नमस्ते बंधुरा आसुन एकटू श्राद्ध निये चर्चा करी। एकजन विख्यात कीर्तनिया श्राद्धेर कदर्थ करे प्रचार करछे, तार नाम हलो दीनकृष्ण ठाकुर। আপনি বলতে পারেন সাধ্যই তো মুক্তির পথ। অভিধান শব্দবদী অভিধান খুলে দেখে নিন। যদি ধৈর্য সহকারে এই পেজটি স্কিপ করে পড়ে নিন। সাধ্য মানে গালাগালি, সাধ্য মানে নষ্ট করা, পণ্ড করা, এমনটাই লেখা আছে অভিধানে। কিন্তু কিছু মানুষ ব্রাহ্মণ্যবাদের পা চাটাচাটি না করলে তাদের পেটের ভাতই হজম হয় না। তার কোনো চেলা হবে, তিনি একটি ভিডিও বানিয়ে সেখানে রেফারেন্স দিয়েছেন। সেই রেফারেন্সে বলছে শ্রাদ্ধ শব্দটির অর্থ, আপনাদের পড়ে শোনাচ্ছি। রেফারেন্সটি আমি তুলে ধরব, জানি না সেটা কার লেখা, সেটা অত্যাধুনিক কোনো শব্দকোষ হবে, যেটা বর্তমানে শ্রাদ্ধ শব্দটি যেভাবে প্রয়োগ হচ্ছে সেই অনুসার সেই অভিধানটি বানানো। সেখান থেকে রেফারেন্স দিয়ে প্রস্তুত করে বলছে শ্রাদ্ধ মানে তো ক্ষতি করা, শ্রাদ্ধ মানে তো পণ্ড করা। দেখুন তার অর্থটি আমি পড়ে শোনাচ্ছি। শ্রাদ্ধ মানে বলছে শ্রদ্ধাযুক্ত, শ্রদ্ধার সঙ্গে দেওয়া হয় এমন। প্রথম অর্থটা ঠিক লিখেছে। তারপর দ্বিতীয় অর্থ লিখছে পিতৃকৃত্য একদিষ্ট পার্বণাদি শ্রদ্ধা অ, এখানে যুক্ত করেছে অ মানে অণ প্রত্যয়। অণ প্রত্যয় যোগ করলে শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ শব্দটি উৎপন্ন হয়। কারো শ্রাদ্ধ করা, কাউকেও নির্যাতন করা। শ্রাদ্ধ করা মানে একেবারে নষ্ট বা পণ্ড করা, অত্যধিক অপপ্রয়োগাদি দ্বারা নষ্ট করা, অপব্যয় করা, টাকার অপব্যয় করা। আবার লিখেছে শ্রাদ্ধ গড়ানো, কোনো মন্দ ব্যাপারে আরও গুরুতর হওয়া, বিশৃঙ্খল কাণ্ড ঘটানো। শ্রাদ্ধের চাল ছড়ানো, শ্রাদ্ধের জোগাড় করা। গালিতে মৃত্যু কাম সূচক উক্তি। আমরা সমাজের মধ্যে প্রচলিত এই ভাষাটা প্রয়োগ করি, তোর শ্রাদ্ধ শান্তি করে দেব। মানে কি? মানে তার ক্ষতি করে দেব, তাকে মেরে দেব। কিন্তু বাস্তবে শ্রাদ্ধ যদি বৈদিক গ্রন্থগুলোতে থাকে, যদি বৈদিক গ্রন্থগুলোর মধ্যে থাকে, তাহলে কোন অভিধানকে দেখতে হবে? সেটা নিরুক্ত দেখতে হবে। নিরুক্ত ছাড়া সেই অর্থ বেরিয়ে আসবে না। কারণ বর্তমানে তো সেই শ্রাদ্ধ শব্দটি অপপ্রয়োগ হয়ে তার গলত অর্থ বেরিয়ে চলে এসেছে। শ্রাদ্ধ বলতে আমরা সাধারণত এটাই বুঝি কি মৃত্যুর পরে যে ব্যক্তিটি মারা গেছে তার আত্মাকে মনে মনে ভেবে কিছু মন্ত্র জপ করা, কিছু ব্রাহ্মণকে খাওয়ানো, কিছু দান ধ্যান পূজা অর্চনা করা, এইগুলোই, বা গয়াতে গিয়ে কিছু শ্রাদ্ধ শান্তি করে আসা, এইগুলোই আমরা বুঝি শ্রাদ্ধ শব্দটি। বৈদিক যুগে এটা ছিল না। এটা পরবর্তীকালে ব্রাহ্মণ্যবাদী ব্যক্তিরা বিগড়ে দিয়েছে, এর স্বরূপকে খারাপ করে দিয়েছে। প্রাচীনকালে তাহলে কি ছিল? আপনি জিজ্ঞেস করবেন শ্রাদ্ধ শব্দটির তাৎপর্য কি ছিল। সেখানে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার একটা সঠিক অর্থ নিরূপণ করে দিয়েছেন চতুর্থ সমুল্লাসে। সত্যার্থ প্রকাশের চতুর্থ সমুল্লাস খুলে কখনো দেখবেন, সেখানে পঞ্চমহাযজ্ঞের একটি যজ্ঞ হলো পিতৃযজ্ঞ। আর পিতৃযজ্ঞের দুটো ভাগ, সেটা হলো শ্রাদ্ধ এবং তর্পণ। সেখানে শ্রাদ্ধ শব্দটির অর্থ মহর্ষিজি খুলেছেন, শ্রত মানে সত্য। শ্রদ্ধা শব্দটি থেকে শ্রাদ্ধ এসেছে, তো শ্রদ্ধা শব্দটির ব্যুৎপত্তি করেছেন শ্রত মানে সত্য। শ্রত সত্যম দধাতি ইয়া ক্রিয়য়া সা শ্রদ্ধা। যে কর্মের দ্বারা সত্য ধারণ করা হয়, সত্য গ্রহণ করা হয়, তাকে শ্রদ্ধা বলা হয়েছে। শ্রদ্ধয়া ইয়ৎ ক্রিয়তে তৎশ্রাদ্ধম। তারপরে লিখেছেন মহর্ষিজি কি শ্রদ্ধা, সেই শ্রদ্ধার দ্বারা, মানে শ্রদ্ধা কাকে বলে তার আগে বলে দিয়েছেন,
যে যার দ্বারা সত্যকে ধারণ করা হয় বা গ্রহণ করা হয় তাকে শ্রদ্ধা বলে, এবং সেই সত্য গ্রহণ বা ধারণের দ্বারা যে কর্ম করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয়। দেখলেন তো কত সুন্দর অর্থ। তো এটা কোথা থেকে মহর্ষিজি নিয়েছেন? এটা নিরুক্ত থেকে অর্থ নিয়েছেন, বর্তমানে প্রচলিত অর্থ নেননি। যদি প্রচলিত অর্থ নিতেন তাহলে ওটাই হতো, ওই যেটা ওই গোবরগণ্ড অর্থ করেছে। হ্যাঁ, এটা তার কোনো ভুল নয়, এটা বর্তমানে প্রচলিত শব্দটি যেভাবে প্রয়োগ হচ্ছে সেই অনুসার সে অভিধানটি রচনা করেছে, এটা তার কোনো ভুল নয়। কিন্তু বৈদিক শব্দের অর্থ বের করতে আধুনিক অভিধানকে খুলে দেখা, এটা সব থেকে বড় মূর্খতা। এটা মূর্খতা দীনকৃষ্ণ ঠাকুরের, এবং এটা মূর্খতা দীনকৃষ্ণ ঠাকুরের চেলাদের, যারা সেই দীনকৃষ্ণকে বিশ্বাস করে, তার কথাকে মেনে নেয়। কারণ এটা বর্তমানের অভিধান, আমাদের মূলের কাছে যেতে হবে। শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বের করতে গেলে মূলের কাছে যেতে হবে, ব্যাকরণে যেতে হবে। আর ব্যাকরণ যখন খুলবো তখন শ্রদ্ধা শব্দ থেকে শ্রাদ্ধের উৎপত্তি, আর শ্রাদ্ধ মানে এটা তখন অর্থ বেরিয়ে আসে না যে কারো ক্ষতি করে দেওয়া, কারো মৃত্যু কামনা করা, কারো পণ্ড করে দেওয়া, এগুলো আদৌ কোনো দিন অর্থ হতে পারে না। তাই সঠিক অর্থ দেখুন। এবং মহর্ষি মনু তার মনুস্মৃতি গ্রন্থে শ্রাদ্ধ শব্দটির অর্থ কি দিয়েছেন একটু দেখে নেই ভালোভাবে। তিনি বলেছেন, কুরিয়া দহরহ শ্রাদ্ধ মন্নাদ্যেনোদকেন বা পয়মূল ফলের বাপি পিতৃভ্য প্রীতিমাবহান। 3:82 নম্বর অধ্যায়ের 82 নম্বর শ্লোক। কুরিয়াদ অহরহ মানে প্রতিদিন তুমি করবে। প্রতিদিন করতে বলছে শ্রাদ্ধ। কার করতে বলছে? কিভাবে করতে বলছে? না, ফল মূল, দুধ, জল, অন্ন আদি বস্তুর দ্বারা শ্রদ্ধাপূর্বক তার প্রতিদিন শ্রাদ্ধ করতে বলছে। পিতৃভ্য মানে পিতা, দাদা, পরদাদা, তাদের। আমার দাদুর বাবা যদি জীবিত থাকে, হ্যাঁ, তারা আমাদের অন্নাদি দান করে রক্ষা করেছে, আমাদেরকে খারাপ দুর্ব্যসন থেকে বাঁচিয়েছে, শিক্ষা দিয়েছে, তো তারা আমাদের পিতর। সেই সমস্ত পিতৃতুল্য ব্যক্তিদের সেবা করতে বলছে প্রতিদিন, এটাই শ্রাদ্ধ। তার মানে এখানে মহর্ষি মনু ও শ্রাদ্ধ মানে ক্ষতি করা অর্থ নেননি, শ্রাদ্ধ মানে পণ্ড করে দেওয়ার অর্থ নেননি, কারো মৃত্যু কামনা করা, কারো অমঙ্গল কামনা করার অর্থ কিন্তু মহর্ষি মনু গ্রহণ করেননি। বুঝতে পারলেন তো? তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের কত বড় অপদার্থতা, কত বড় মূর্খতা। সে আধুনিক শব্দকোষ নিয়ে, আধুনিক অভিধান নিয়ে বৈদিক শব্দের অর্থ খুলতে যাচ্ছে, বৈদিক কর্মকাণ্ডের অর্থ খুলতে যাচ্ছে। এটা কি রকম বিড়ম্বনা হতে পারে? বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। এবার আপনাকে বেদ থেকে কিছু প্রমাণ দিচ্ছি যে বেদে শ্রাদ্ধ করার উল্লেখ আছে কি না। আমরা বেদের সেই মন্ত্রটি জানি, যজুর্বেদে লেখা আছে, আয়ন্তু নঃ পিতরঃ সৌম্যাস অগ্নিষ্বাত্তাঃ পথিভির দেবয়ানৈঃ अस्मिन् यज्ञे स्वधया मदन्तो अधिब्रुवन्तु ते अवन्तस्मान। যজুর্বেদের 19 অধ্যায়ের 58তম মন্ত্র। এর অর্থ কি দিয়েছে? যে সৌম্যসহ চাঁদের সমান শান্ত সমদমাদি গুণ যুক্ত, সৌম্যসহ শব্দটির অর্থ। অগ্নিস্বাত্তাহা মানে অন্নাদি পদার্থ বিদ্যায় নিপুণ, নহ মানে আমাদের, পিতরহ মানে অন্ন ও বিদ্যার দান দ্বারা আমাদের রক্ষক অর্থাৎ জনক, অধ্যাপক, উপদেশক লোক। পিতর শব্দের অর্থ দিয়েছে। পিতরহ মানে যারা অন্ন দিয়েছে, বিদ্যা দিয়েছে, আমার বাবা, ঠাকুর দাদা, হ্যাঁ, অধ্যাপক, যারা উপদেশ দান করেছে। আর তে মানে তারা, দেবয়ানেই আত্মপুরুষদের আসা যাওয়ার
যোগ্য পথিভিহি মানে ধর্মযুক্ত মার্গ দ্বারা, আয়ন্তু মানে আসুক, তথা অস্মিন যজ্ঞে এই যজ্ঞে সধয়া অন্নাদি দ্বারা মদন্তঃ আনন্দকে প্রাপ্ত হয়ে অস্মান আমাদিগকে বা আমাদেরকে অধিব্রবন্তু অধিষ্ঠিত হয়ে উপদেশ করুক এবং এইভাবে আমাদের রক্ষা করুক। দেখলেন তো অর্থটা কত সুন্দর। মৃতক পিতরের আসা যাওয়া, অন্ন গ্রহণ করা, রক্ষা করা, উপদেশ করা আদৌ কি সম্ভব? সম্ভব নয়। তার মানে জীবন্ত যে দাদা পরদাদা যারা জীবিত, আমার বাবা, তাদের কথা এখানে পিতর শব্দ নিয়ে গ্রহণ করা হয়েছে, বা অধ্যাপক শিক্ষক মহাশয় তাদেরকে পিতর শব্দ দিয়ে গ্রহণ করা হয়েছে। তাদের সেবা শুশ্রূষা করা হলো শ্রাদ্ধ, তাদের ভালো উপদেশগুলোকে গ্রহণ করা, এ নয় কি খারাপ উপদেশকে গ্রহণ করা। সে যদি আদেশ করে, পিতা যদি আদেশ করে, বেটা আমি একটু বিড়ি খাবো নিয়ে আয়, তো তখন নিয়ে আসা চলবে না। আমি একটু মদ খাবো, মদের বোতলটা আনতো, সেটা করা চলবে না। তার ভালো আদেশগুলো আমি পালন করব, সেগুলো স্বীকার করব। যার দ্বারা তার ক্ষতি হবে সেগুলো আমি অবশ্য তার জন্য করব না, বা তার আদেশ পালন করব না। বুঝতে পারলেন? তাহলে শ্রাদ্ধ সম্বন্ধে আজকে শ্রাদ্ধ শান্তি করে দিলাম। আসলে শ্রাদ্ধ শান্তি বলতে এখানে প্রচলিত অর্থ এটাই হয়ে গেছে, মানে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যেটা মন্ত্রপাঠ জপ তপ করা হয় সেইগুলোই বোধহয় শ্রাদ্ধ শান্তি। পণ্ডা পূজারীকে ডেকে মন্ত্র জপ, ব্রাহ্মণ ভোজ, সমস্ত কিছু করা হয়, ওইগুলোই বোধহয় শ্রাদ্ধ। আসলে তা না। যদি আমরা বৈদিক অভিধান খুলে দেখি, নিরুক্ত খুলে দেখি, সেখানে শ্রাদ্ধ শব্দটির সম্পূর্ণ অর্থ আলাদা। শ্রদ্ধাপূর্বক যে কর্ম করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয়। আমরা সেই অর্থকেই গ্রহণ করব। আর এই সমস্ত লল্লু চপ্পু, হিন্দিতে বলে লল্লু চপ্পু, মানে ছুছুন্দর লোকেদের উপদেশকে কোনোদিন গ্রহণ করবেন না। অল্প বিদ্যা ভয়ঙ্করী লোকেদের উপদেশকে গ্রহণ করবেন না। যারা সেই বৈদিক শব্দকোষকে না জেনে বা ব্যাকরণ শাস্ত্রকে না পড়ে শ্রাদ্ধ শব্দের কদর্থ করে মানুষের কাছে রটাচ্ছে, ছড়াচ্ছে, কি তোমাদের দেখুন শ্রাদ্ধ মানে কেমন কদর্থ দেওয়া আছে। শ্রাদ্ধ মানে লোকের ক্ষতি করা, অপব্যয় করা, অন্যের পণ্ড করা, অমঙ্গল করা, এই ধরনের অর্থ করছে। তো এদেরকে ধিক্কার জানাই। এই সমস্ত লল্লু চপ্পু, এই ছুছুন্দর লোকদের উপদেশকে কোনোদিন শ্রবণ করবেন না। ভালো কথা যদি জানতে চান, সত্যার্থ প্রকাশ পড়বেন, সেখান থেকে আপনারা সত্য বিদ্যার কাছে পৌঁছতে পারবেন। সবাইকে নমস্তে বন্ধুরা।